শিক্ষার্থীরা একটি মাস্টার ব্লাস্টার ক্লাস নিয়ে আসলাম। এটা হচ্ছে মোটিভেশন ফর ভার্সিটি অ্যাডমিশন সিকার। 10 সেকেন্ডে শেষ করে দিব। 10 সেকেন্ডে শেষ করবো। মানডে আছে, দিন থাকলে কোনো জায়গার মধ্যে ডে থাকলে কি বসাবে? অন বসাবে। হি উইল কাম মানডে, তাহলে উত্তর হবে কি? অন। খুব ভালো লাগলো, চমৎকার ক্লাস হয়েছে। এই ধরনের ক্লাস অনলাইনে ভুরি ভুরি পাবে। আসলে এই ক্লাসগুলি বিপজ্জনক, এগুলি ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। এই ক্লাসগুলি থেকে বিরত থাকবে। প্রত্যেকটা জিনিসেরই অল্টারনেটিভ আছে। যে ডে থাকলে তুমি অন বসাই দিবা, তোমার একটা নম্বর দিয়ে দিবে। বিশ্ববিদ্যালয় এত সহজ? যারা এগুলি ফলো করবে তাদের কসুর বিশ্ববিদ্যালয় হবে, একটাও হবে না। এখন এই বিষয়টাকে আমরা এইভাবে অনুধাবন করি। জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি ক্লাসটা করলাম। ধরো এটা একটা টাইম লাইন। কোনো কাজ যদি শুরু হয় মানে স্টার্ট হয়, স্টার্টের জন্য আমরা সিন্স ব্যবহার করব। আর কোনো কাজ যদি শেষ হয়, যে পয়েন্টে শেষ হলো, যে টাইমে শেষ হলো, সেটার জন্য আমরা বাই ব্যবহার করব। তাহলে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করছে মানডে হতে কাজটি করছে। এখানে আমরা সিন্স ব্যবহার করব, সেটা তার স্টার্টিং পয়েন্ট। এই সিন্স হি মাস্ট ফিনিশ, অব্লিগেটরি অ্যাকশন, তার মানে কি অবশ্যই তাকে ফিনিশ করতে হবে অথবা কমপ্লিট করতে হবে। কমপ্লিট দিয়ে দিলাম, তাকে কমপ্লিট মানে সম্পন্ন করতে হবে দ্য ওয়ার্ক, কাজটিকে। তাহলে এটা হচ্ছে তার এন্ডিং পয়েন্ট। এই মানডের পরে আর কোনো দিন তার হাতে থাকবে না। বাই মানডে উই উইল ওয়ার্ক টু ফ্রাইডে, মানডে ফ্রাইডে। এটা একটা রেঞ্জ বুঝিয়েছে। রেঞ্জ বুঝাইলে আমরা ফ্রম ব্যবহার করব। ফ্রম মানডে টু ফ্রাইডে। হি উইল কাম মানডে। এখানে মানডের আগে নেক্সট আসছে। আমরা জানি দিনগুলি 7টা, কিন্তু স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই 7টা দিন। এই 7টা দিনকে নাউন বলা হয়। নেক্সট মানডে বলতে কোনো কিছু নাই, এটা অ্যাডভার্ব হয়ে গেল। সুতরাং এখানে কি হবে? ক্রস হবে। সুতরাং এত সহজ না। যেগুলি তোমার অ্যাট্রাকটিভ ক্লাস, ওই অ্যাট্রাকটিভ ক্লাসগুলির মধ্যে কিছুই নাই। যা আমরা সহজে বুঝি তা পরীক্ষার মধ্যে আসে না। আমাদেরকে বেসিক অর্জন করতে হবে এবং প্রত্যেকটা জিনিসের বিকল্প জানতে হবে। 10 সেকেন্ডে 5 সেকেন্ডে বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, এত সহজ না।